পপু কিচেনে আপনাদের স্বাগত। আবারও আমি চলে এলাম একটা রান্না নিয়ে। আজকে আমি বানাবো সেমই। সেমই আমি যেইভাবে বানাবো সেইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়, একদমই আলাদা, খুবই ভালো খেতে হয়। তো আমি একটা এখানে কড়াই নিয়েছি, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘি গরমও হয়ে গেছে। এই বাটির এক বাটি আমি সেমই নিয়েছি, সেমইটা আমি ভেজে নেব। সেমইটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। সেমইটা আমি তুলে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাজু। কাজু আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। কাজু আর তেজপাতাটাও আমি সেমইয়ের মধ্যে তুলে নেব। এবার এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাও ভাজা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। ভেজে রাখা সেমইয়ের মধ্যে আমি একসাথে তুলে নেব। এবার আমি কড়াইটা সরিয়ে দিচ্ছি। এখানে 1 লিটার দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটা বসিয়ে দিলাম। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ থেতো করে, দিয়ে দিচ্ছি এই ছোটো বাটির 1 বাটি চিনি। দুধটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমই, কাজু, কিশমিশ, তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। সেমইটা খুব ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কনডেন্স মিল্ক। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এই 1 কাপ মতো কনডেন্স মিল্ক আমি দিয়েছি। কনডেন্স মিল্কটা দিয়ে 1 মিনিট মতো আমি এটাকে ফুটিয়েছি। এবার গ্যাসটা অফ করে আমি সেমইটা নামিয়ে নেব। তো বন্ধুরা, পরিবেশনের জন্য একদম রেডি সেমই। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়।